করা হয়, যেখানে তাদেরকে এখতিয়ার দেওয়া হয় যে বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, তারা যে তাদের ক্ষমতায়নে ঘাটতি আছে, তাদের অধিকারের যে লঙ্ঘন হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেই জায়গাগুলোতে আসলে করণীয় কি সেই বিষয়ে একটা প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা যেন দেয় 90 দিনের মধ্যে। তো এবি পার্টিও আপনার এই একই ধারাবাহিকতা এই চিঠি পেয়েছে এবং আমরা আমাদের লিখিত প্রস্তাবনা ইতিমধ্যে কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছি। কিন্তু বিষয়টা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বোধ করছি যে আমাদের প্রস্তাবনাটা জাতির কাছে শেয়ার করা দরকার আপনাদের মাধ্যমে, কারণ আমরা কি লিখেছি সেটা বিতর্কিত হওয়া উচিত, আলোচিত হওয়া দরকার, বিতর্কের মাধ্যমে আলোচিত হওয়া দরকার, এবং এটা যেন নারী সংস্কার কমিশনের যে ফাইনাল প্রস্তাবনাটা আসবে সেখানে যেন সেটা প্রতিফলিত হয়। বাংলাদেশের জনগোষ্ঠীর আপনার প্রায় 51-52% হচ্ছে নারী, এবং আমরা গত 91 সাল থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অফ অ্যান্ড অন 2 জন নারী প্রধানমন্ত্রী ছিলেন, অপোজিশনের লিডার ছিলেন, এবং বড় দুটা রাজনৈতিক দলের প্রায় 81, 82, 83 সাল থেকে কন্টিনিউ তারা এই দল দুটোর প্রধান দায়িত্ব পালন করেছেন। তো সেই রকম একটা বাস্তবতায় যখন আজকেও আমাদের নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, নারীর অধিকার হনন, নারীর মর্যাদা লঙ্ঘন, এই বিষয়গুলো যখন আমরা বারবার দেখছি, সেখানে অবভিয়াসলি অ্যান্ড অনিবার্য হিসেবে এই প্রশ্নগুলো বারবার এসছে আমাদের কাছে। সেটা হচ্ছে যে সমস্যাটা তাহলে কোথায়, কোথায় আমরা আটকে গেছি, যে নারী হয়েও কেন, নারী নেতৃত্বের মধ্য দিয়েও কেন তার অধিকারের বঞ্চনার আলাপগুলো কেন তর্ক আকারে রাষ্ট্রের নীতিমালার মধ্যে প্রতিফলিত হচ্ছে না। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনার অংশের ভিতরে আজকে 2টা অংশ ভাগ করে কথা বলবো আমরা। এক হচ্ছে আমাদের বাংলাদেশ ছাত্র পক্ষের নেত্রী আছেন এখানে ফারজানা আক্তার মিতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের সে যুগ্ম আহ্বায়ক। নারী শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা কি বোধ করছি, কোনগুলো রাষ্ট্রের করা দরকার, সেটা নিয়ে মিতু 1-2 মিনিট কথা বলবে। এরপরে হচ্ছে আমাদের যে মূল প্রস্তাবনা ছিল সেটা নিয়ে আমাদের এবি পার্টির এখন নারী বিষয়ক সম্পাদিকা আছেন ফারহানা সত্তার বন্যা আপা কথা বলবেন, এবং সর্বশেষ আমাদের দায়িত্ব পালন ধারণা করছি 15-20 মিনিটের মধ্যে আমরা ব্রিফিং শেষ করে দিতে পারবো। আমি শুরুতে অনুরোধ করছি মিতুকে নারী শিক্ষার্থীদের জায়গা থেকে কথা বলবার জন্য। এবং মিতু হচ্ছে আপনার গণ অভ্যুত্থানে খুবই পরিচিত ফেস, যারা রোকেয়া হল থেকে বেরিয়ে আসা হাজার হাজার মেয়েদের মিছিল দেখেছেন, সুফিয়া কামাল থেকে, 21শে হল থেকে, যাদেরকে ছাত্রলীগ আপনার মধুর ক্যান্টিন থেকে বিভিন্ন জায়গাতে আটকে রেখেছে, অত্যাচার নির্যাতন করেছে, এবং সেরকম একটা দুঃসময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে সংগঠিত করেছে, নেতৃত্ব দিয়েছে, মিতু তার মধ্যে একজন। আমি মিতুকে অনুরোধ করছি নারী শিক্ষার্থীদের ক্রাইসিস গুলো নিয়ে ব্রিফলি কথা বলবার জন্য। আসসালামু আলাইকুম, আমি ফারজানা আক্তার মিতু, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাকে কথা বলতে বলা হচ্ছে ছাত্রীদের, আমরা নারী শিক্ষার্থীরা এখন কি ধরনের প্রতিকূলতা ফেস করতেছি। আমরা জুলাই অভ্যুত্থানে যে সকল মেয়েরা হল থেকে আন্দোলন করেছিলাম, আমরা প্রত্যেকেই ছিলাম এক একজন যোদ্ধা। অনেক মেয়ে যে জীবনে প্রথমবারের মতো অন্যায়ের বিরুদ্ধে মুখ, এর আগে কোনো মিটিং, মিছিল বা কোথাও প্রতিবাদ করা এরকম কোনো জায়গায় গেছে বলে মনে হয় না, এমন অনেক মেয়ে আমাদের সাথে যুক্ত ছিল। কিন্তু দেখা যাচ্ছে ওই ফেসগুলো এখন আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? দেখতে না পাওয়ার কারণ হচ্ছে ওই সকল নারী শিক্ষার্থীরা যারা আমাদের অধিকার আদায়ের দাবিতে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা এখন কেউই ওই সুরক্ষাটা পাচ্ছি না যে আমরা সামনে এগিয়ে যাব। আমি নিজে যখনই ক্যাম্পাসে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আমি নানা ধরনের বুলিং এর শিকার হচ্ছি। আমাকে বলা হচ্ছে যে আমি আমাকে শ্লীলতা হানিমূলক কথা বলা হচ্ছে। তো সেই সকল কারণে আমাদের ঢাবির যেই মেয়েরা আছে, আমরা যারা নারী নেতৃত্ব দিতে সক্ষম, আমরা সে সকল মেয়েরা এখন সামনে আসতে ভয় পাচ্ছি, কারণ আমাদের পরিবারের কাছে ওই কথাগুলো অন্যভাবে যাচ্ছে। তো এই শিক্ষার্থীদের যদি আমরা এগিয়ে নিয়ে আসতে চাই, তাহলে সমাজের যে সকল পরিবর্তন আমার মনে হয় প্রয়োজন, তাহলে প্রথমেই আমাদের মানসিকতার সংস্কার
সুরক্ষার প্রয়োজন প্রথমত, কারণ আমরা মানসিকভাবে এখনো নারীদেরকে সমান স্পেস ছেড়ে দিতে প্রস্তুত না। আমরা নারীদের ওই পরিমাণ জায়গা করে দিচ্ছি না, তাদের সেই পরিমাণ সম্মান দিচ্ছি না এবং তাদেরকে সেই পরিমাণ সুরক্ষা নিশ্চিত করে দিতে পারছি না। আমি আমার নিজের ক্যাম্পাসে এখনো নিরাপদ ফিল করি না। সব সময় যে কোনো একটা ভাইরাল ইস্যুতে অথবা কোনো সমস্যা নিয়ে ক্যাম্পাসের যখন আমি কথা বলতে চাই বা কথা বলি, একটা পোস্ট করি, আপনারা হয়তো জানবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেখানে আমরা শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলে থাকি, সেখানেও যখন আমি পোস্ট করি, যখন আমি স্বৈরাচার বিরুদ্ধে কোনো পোস্ট করি, এখন পর্যন্ত ওইখান থেকে ওই থ্রু থেকে আমাকে ধরে ছবি নুড সেমি নুড ভাবে এডিট করা হয়। আমার সাথে যে সকল মেয়েরা ওই সামান্য ফেসবুকের কমেন্টে তারা এগ্রি করে, তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয় যে তোমরা হল থেকে বের হইতে পারবে না, তোমাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে, ধর্ষণ করা হবে। এই ধরনের নানান ধরনের হুমকি ধামকি যখন তাদের দেওয়া হয়, আমার মনে হয় না আমার মতো যারা একটা নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা মেয়ে যারা সমস্যার প্রতিবাদ করে দেখলে তারা সামনে কথা বলার সুযোগ পাবে বা সেই সাহসটা তারা ধরে রাখতে পারবে। তো আমার মনে হয় যে নারী যে ক্ষমতায়ন সেটা যদি সৃষ্টি করতে চাই এবং নারী শিক্ষার্থীদের অগ্রগতি যদি আমরা চাই, তাহলে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে নারী শিক্ষার্থীদের সুরক্ষা। আমরা ওই ধরনের প্রতিকূলতা যদি কাটিয়ে উঠতে পারি, আমার মনে হয় বাংলাদেশে নারী ক্ষমতায়ন, নারী ছাত্রীদের নেতৃত্ব এগিয়ে যাবে এবং তারা সামনে আরো দেশের বড় বড় জায়গায় নিজেদের কন্ট্রিবিউশন রাখার সুযোগ পাবে বলে আমি মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্র নেতাকে।